আসে আসতো না এর ব্যবসায়ীটা। আপনারা জানেন কি এখন একটা নতুন টিম আমাদের এখানে সদর সাব ডিভিশনে আছে। ইন্সপেক্টর জয়ন্ত কুমার দেব পশ্চিম থানার ওসি আর ইন্সপেক্টর রানা চ্যাটার্জি পূর্ব থানার ওসি। এই টিমটা আসার পরেই আমরা যে বিভিন্ন যা বাইক লিফটিং আর চুরির ঘটনাগুলো হচ্ছিল ওটার জন্য একটা মানে কন্টিনিউয়াস একটা অপারেশন চলছিল। কিন্তু যে ডিউটির মাঝখানে এখন তো প্রেসিডেন্টের একটা প্রিপারেশন চলছে, প্রেসিডেন্ট ম্যাডাম আসবেন, এই মাঝখানেও এই ডিউটিগুলো চলছিল। এই অপারেশনের মাঝখানে কালকে আমাদের যে বটতলা টিউপির ওসি সাহেব আছেন এসআই অভিজিৎ মণ্ডল আর ওখানে বটতলা টিউপির এসআই শ্রীকান্ত গুহ, এরা দুজনই সিভিল ড্রেসে কালকে দিনভর মানে একটা অপারেশন ছিল। লাস্টের দিকে রাতে আনুমানিক 12:30-1টার সময় দুজনকে রাজনগর এরিয়া থেকে সাসপিশিয়াস অবস্থাতে আটক করা হয়েছে। আটক করে থানা যখন আনা হয়েছে জিজ্ঞাসাবাদে আমরা পেয়েছি যে ওর মধ্যে একজন সুজন হোসেন, যাকে আমরা মানে অলরেডি আমাদের যখন রাকেশ মজুমদার অ্যারেস্ট হয়েছিল বাইক লিফটিং কেসে, তো ওনার ইন্ট্রোগেশন এসেছিল যে সুজন ওদের গ্যাংয়ের একজন মেম্বার। তো তারপরে করা করে একটু মানে জিজ্ঞাসাবাদ করার পরে এরা স্বীকার করেছে যে এরা এই বাইক লিফটিং গ্যাংয়ের মেম্বার। সুজন হোসেন মধুপুর থেকে আসতো, বাইকগুলো এরা মধুপুর দিয়ে বাংলাদেশ পাচার করতো। তো কালকে একটু শক্ত পরিষ্কার করে সুজন আর কিশোরের নিশানদেহিতে অফিসাররা দুটো বাইক রিকভার করেছে, যেগুলো আপনাকে বাইরে রাখা আছে। বাইক রিকভারি হওয়ার পরে এখন আমরা আজকে অ্যারেস্ট করেছি ওনাদের। কালকে কোর্টে ফরওয়ার্ড করে আমরা রিমান্ড চাইবো। আমরা চাইবো যে রিমান্ডের মধ্যে আমরা এদের আরও যারা আছে তাদের আমরা মানে পুরো গ্যাংটাকেই আমরা মানে আইডেন্টিফাই করে এদের আটক করতে পারি। এই বিগত 15 দিনের মধ্যে শুধু পশ্চিম থানায় এই নিয়ে টোটাল 13 জন বাইক লিফটারকেই খালি অ্যারেস্ট করেছে। এগুলো এখনও জেলে আছে। তো মোটামুটি এটা কন্ট্রোলে আছে, কিন্তু অপারেশনটা চলবে ততক্ষণ মানে এটা মোটামুটি মানে আমরা জিরো টলারেন্স আমরা এটার মধ্যে রাখছি। আর এটা মানে মোটামুটি এই শেষ করতে হবে। তো আমি আপনাদের থ্রুতে সব নাগরিকবৃন্দকে থ্যাংক ইউ জানাতে চাই যে পুজোর সময় খুব ভালোভাবে সুস্থভাবে পুজোটা কেটেছে। আর আমার দু ওসিকেও আমি ধন্যবাদ জানাতে চাই যে ওদের এই পুজোর পরিষেবার মাঝখানেও এই অ্যাচিভমেন্টগুলো ওনারা নিয়ে আসছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।